কুল্লুকু দাব্বাতিম মিম্মা, পৃথিবীর জমিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন পানি থেকে। কি থেকে? পানি থেকে। বাবাজি আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি তো ছিলেন ১৫০০ বছর আগের নবী, কিন্তু ইসলাম তো নতুন ১৫০০ বছর আগের ধর্ম নয়। ইসলাম কি ১৫০০ বছর আগের ধর্ম না পৃথিবীর প্রথম ধর্ম ইসলাম? যারা বলেন বিজেপির একজন এমএলএ বিধায়ক, জি সম্ভবত উনি কি করে জানেন, ওই আপনার গান গায় শিল্পী মানুষ। হ্যাঁ, উনি এক জায়গায় গান গাইতে গাইতে, কি অসীম সরকার নাকি একটা নাম, যারা মিডিয়া দেখে অনেকে জানতে পারে, উনি বলছে যে ১৫০০ বছর আগে ইসলামের জন্ম হয়েছে। ইসলামের জন্ম হয়েছে ১৫০০ বছর আগে। এর আগে পৃথিবীর মধ্যে ইসলাম নামে কোনো কিছু ছিল না। আমরা সনাতনীরা হচ্ছি আদি, অনন্ত এবং পুরানো। মানে কি বলতে চাইলো যে ইসলাম এসছে ১৫০০ বছর আগে, আর সনাতন ধর্ম বহু পুরানো। জি বলে ইসলাম তো এসেছে ১৫০০ বছর আগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে না এলে তাহলে ইসলামের প্রকাশ ঘটতো না। মানে বলতে চাইলেন, এটা সার অর্থ, ইসলাম একটা নতুন তৈরি করা ধর্ম, মানব রচিত ধর্ম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে সঙ্গী যারা ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী, এনারা নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য একটা ধর্ম প্রচার করলেন, নাম দিলেন ইসলাম। খুবই নতুন ধর্ম। কিন্তু তাই বাবাজি আমার, আমি আপনাকে যে কথা বলবো, আমি অসীম সরকারকে অনুরোধ করে বলবো, বেদের ৯২২ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করা হলো, এই ধরা পৃষ্ঠে পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মানুষ এসেছিল, ওই মানুষটার নাম সংস্কৃত ভাষায় বলা হলো আদম। আমি বেদের ৯২২ পৃষ্ঠা উল্লেখ করে দিলাম। মিডিয়া হচ্ছে হয়তো বক্তব্য, এরপরে অনেক মানুষ শুনতে পারে। স্পষ্ট করে বলা হলো, অংশর্গতা পিখরি নাম পদচ্যুতং আদম কল্লং বিষ্মোতি হরি নাম সর্বভূত আদম কলব নমস্তুতে করিরোষি আদম বিষ্মোতি নম। বেদের ভিতরে স্পষ্ট উল্লেখ করা হলো, এই সৃষ্টি জগতের মাটিতে, এই সৃষ্টি জগতের ভিতরে প্যারাডাইস জান্নাত বা স্বর্গ থেকে যে মানুষটি সর্বপ্রথম এই ধরাতলের বুকে এসে নিজের পা রেখেছিলেন, সংস্কৃত ভাষায় তার নামটা বলা হলো আদম। আদম কি নাম? আদম। আর বাংলা করলে হয় আদম। ওই আদম আলাইহিস সালামকে আদম বলা হলো সংস্কৃত ভাষায়। ওই আদম নবীর জীবনী ঘাটলে দেখা যায় তিনি তো ইসলাম ধর্মের প্রথম নবী হয়ে পৃথিবীতে এসেছিলেন, এবং তিনি মানব জাতির আদি, প্রথমেই আল্লাহ তাকে বানিয়েছিলেন। অতএব হযরত আদম আলাইহিস সালাম তিনি পৃথিবীর প্রথম মানুষ, আর তিনি পৃথিবীর প্রথম নবী। অতএব তিনি যখন ধরনীর বুকে এসেছিলেন, ইসলাম ধর্মের অনুসারী নয়, প্রচারক হয়েই পৃথিবীর জমিনে এসেছিলেন। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে গলায় বলা যাবে না? তাহলে আদম আলাইহিস সালাম সৃষ্টির সূচনা লাগলে তিনি ধরা পৃষ্ঠে এলেন, তিনি সৃষ্টির প্রথম মানুষ। আদম নবীর আগে কোন মানুষ পৃথিবীতে জোরে বলে ছিল না। তাই কোরআনে এটাই আল্লাহ করেছেন ঘোষণা। কোরআন তো এটাই বলেছে, কোরআন তো এটাই স্টেটমেন্ট দিয়েছে যে ইসলাম হলো পৃথিবীর আদি এবং সর্বশ্রেষ্ঠ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামের থেকে সুন্দর, ইসলামের থেকে মর্যাদা সম্পূর্ণ, ইসলামের চেয়ে অন্য কোন জীবন ব্যবস্থা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল নয়। কেউ যদি মনে করে আমি মন মতো ইসলামকে মানবো, মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণে মানবো না, তাহলে আমার আল্লাহ বলেছে, শোনো হে, ওই ইসলাম মানা বেকার হবে। আমি আল্লাহ আমার কাছে এলে ওই ইসলাম মানার কোনো 5 পয়সা দাম দেব না। ইসলাম মানতে ইসলামের মতোই করে রাসূল যেভাবে করেছেন। এজন্য কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ বলেছেন, পারা নাম্বার কোরআন শরীফের পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 7, লাইন নাম্বার 8, আমার আল্লাহ পাক বড় সুন্দর করে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বান্দা শোনো হে, পৃথিবী জমিনে আমার রাসূল যেটা তোমাদের আদেশ করে, রাসূল যেটা তোমাদের করতে বলে, রাসূল যেটা করার নির্দেশিকা দেয়, রাসূল যেভাবে করে হুবহু
রাসূলকে ফলো করে নাও, তাহলে আমি আল্লাহ আমার কাছে পুরস্কৃত হব। আর বান্দা যদি উল্টোটা করো, তবে আমি আল্লাহ এলে আমার কাছে তোমরা তিরস্কৃত হবে। এই পৃথিবীর জমিনে যদি কেউ বলতে চায় আমি সফল হব, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করা লাগবে। কারণ রাসূল আমার প্রিয়, রাসূল আমার শোনা জবানে বলেছেন, বনি ইসরায়েলের উম্মতেরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে দলাদলিতে ভাগ হয়ে ৭২টা দলে বিভক্ত হয়েছিল বনি ইসরায়েলের কওমেরা। আল্লাহর নবী বলে, শোনো গো আমার উম্মতেরা, এর বাইরে তারা যাবে না। আমার উম্মতেরা নিজেদের মধ্যে মতভেদ করে দলাদলি করে ৭৩টা দলে তারা বিভক্ত হবে। কুল্লুকুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, আল্লাহর নবী বলেছেন কেবল একটা দল ব্যতীত। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ক্বালা আমান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর একটু কি দয়া করে বলবেন ওই দলটি কারা জান্নাতে যাবে, কারা হবে জান্নাতি? প্রিয় রাসূল তার শোনা জবানে বলেছেন, হাদিস সাক্ষী রয়েছে বাবাজি, আল্লাহর নবী বলেছেন, মানা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূল আমি যেভাবে চলি, যেভাবে মানি, আমার সাহাবারা যেভাবে চলে, যেভাবে মানে, ওইভাবে যদি তোমরা চলতে পারো, কেবল ওইভাবে যদি তোমরা মানতে পারো, তবেই তোমরা পৃথিবীর জমিনে জান্নাতি হবে, তবেই তোমরা সফল হবে, তবেই তোমরা সাকসেস হবে, তবেই তোমরা পুরস্কৃত হবে, না হলে তোমরা তিরস্কৃত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আত্তাকুল্লাহ, পরেই বললেন বান্দা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে ভয় করো। বাবাজি আল্লাহর ভয় যদি হৃদয়ে থাকতো, খোদার কসম আমি আপনাদেরকে বলছি, পৃথিবীর জমিনে যে যুবক যে যুবতীগুলো মনে মনে করে আর ভাবে, যে মানুষগুলো মনে মনে করে আর ভাবে যে আমি আল্লাহর সঙ্গে দ্বিচারিতা করছি, কখনো কখনো নিজে ভালো হচ্ছি, ভালো কাজ করছি, আবার কখনো বা আমি খারাপ কাজ করছি। কি এখানে জলসার মজলিসে বসে আছি, যতক্ষণ ওয়াজ নসিহত হচ্ছে খুব ভালো, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, সুবহানাল্লাহ, জি। আবার এখান থেকে উঠে যখন বাড়ি চলে যাচ্ছি, বাড়িতে গিয়ে রাস্তায় থেকে না বার হতে হতে অন্যের নামে সমালোচনা শুরু করছি। এমন মানুষ এখানে নেই? যারা বলেন নেই। তাহলে এটা আমাদের পরিবর্তন করতে হবে না? হবে না? যদি আপনি এটা নিয়ে কবরে চলে যান, বিশ্বাস করুন আপনার জন্য জাহান্নামী এনাফ, জাহান্নামে আপনি যাবেন। কারণ প্রিয় রাসূল তার শোনা জবান বলছেন দুটো হক, একটা হলো হুকুকুল্লাহ, একটা হলো হুকুকুল ইবাদ। একটা আল্লাহর হক, একটা বান্দার হক। আপনি নামাজ একদিন পড়লেন না, রোজা একদিন রাখলেন না, আল্লাহর কাছে মাফ চাইলেন, আল্লাহ মাফ করে দেবে, দিতে পারে না? পারে না? কিন্তু আপনি জাহান্নামে গীবত করলেন, কারো মাল মেরে দিলেন, মনে করেন আপনার বোনের সম্পত্তি, গ্রাম অঞ্চল তো এখনো সে রীতি রেওয়াজ আছে, মনে করে বোন জমি জায়গা নিয়ে নিলে আর ভাইয়ের বাড়িতে বোন আসতে পারবে না, এরকম রীতি রেওয়াজ আছে না নেই? জোরে বলেন। হ্যাঁ আছে। বোন ভয়তে জমি চাইতে পারে না, কারণ এখন আমার ভাই বেঁচে আছে, এই জন্য জমি চাওয়া যাবে না। জানে বোন চাইলে তুমি আর আমার গ্রামে আসতে পারবে না, বাপের ভিটেতে আর ওটা হবে না। কিন্তু না, এটা ইসলামের নির্দেশিকা নয়। ইসলাম নারী পুরুষের সমান অধিকার দিয়েছে। প্রিয় রাসূল তার সর্বশেষ জীবনে যে ভাষণ, ঐতিহাসিক ভাষণ, বিদায় হজের সময় যে ভাষণ প্রিয় রাসূল দিয়েছিলেন, ওই ভাষণটা ছিল 30 মিনিটের একটি ভাষণ। বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ ভাষণে বলেছিলেন, শোনো, নারী এবং পুরুষ মর্যাদা সবার সমান, কালো এবং ফর্সা মর্যাদা সবার সমান, ধনী এবং গরিব মর্যাদা সবার সমান। ওয়ালাল আযাবু আলাল আরব, আরব ওয়ালা ওয়া আনরব ওয়ালা। মনে করেন আপনি হিন্দুস্তানে জন্মেছেন, একজন মদিনা মক্কা শরীফে জন্মেছে, এই মক্কা মদিনায় জন্ম নেওয়ালার সম্মান বেশি, বিষয়টা এমন না। যে আল্লাহর কাছে যার মনের মধ্যে তাকওয়া যত বেশি, তাকওয়া মানে কি? আল্লাহর ভয়।
কোরআন শরীফের পারা নম্বর 27, সূরার নাম সূরা নজম, 32 নম্বর আয়াত আল্লাহ বললেন, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমানিত্তাকা। এ বিশ্ববাসী তোমরা শোনো, মাথায় টুপি আছে বলে, মুখে তোমার দাঁড়িয়েছে বলে, গায়ে বড় পাঞ্জাবি আছে বলে ইমানদার মনে করো না। একটা ব্যক্তি ভ্যান চালায়, রিক্সা চালায়, খেতে খামারে কাজ করে, এমনি করে একটা ব্যক্তি রিক্সা চালক রাজমিস্ত্রির কাজ করে, মাথায় তার টুপি নাই। হতেও তো পারে ওর ভিতরে তাকওয়া বেশি, খোদার প্রতি ভয় বেশি, অতএব তুমি তাকে তুচ্ছতার অবজ্ঞা করো না। আমি আল্লাহ বলছি শোনো, তোমরা সবাই পৃথিবীর জমিনে গুনেগার, আর কে বেশি তাকওয়াদার সেটা আমি আল্লাহ কেবল আমি জানি। ভাই বাবু যে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ আমি রমজান মাসে, বিগত রমজান মাসের কথা বলছি, একজন রাজমিস্ত্রিকে জিজ্ঞেস করেছিলাম, রাজমিস্ত্রি 30 দিন রমজানের মাসে রোজা রাখে, আবার ঘর গাঁথার কাজটাও করে। রোজা রাখার কি করে? ঘর গাঁথার কাজ করে। আমি জিজ্ঞেস করছি মজা করে, ভাই তা আপনি রমজান মাসে এত কষ্ট করে রোদের মধ্যে রোজা রাখছেন কেন, কি কারণ, এত সওয়াব নিয়ে করবেন কি? মজা করে বলছি, যুবক ছেলে কি বলছে জানেন? বলে, মাওলানা সাহেব আমি রমজানে রোজা করি, আমি সওয়াবের আশাই করি না গো, আমি রমজানে রোজাগুলো রাখি আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনে। আমি অবাক হয়ে গেলাম আর মনে মনে ভাবলাম, আল্লাহ একজন যুবক ছেলে, সাধারণ ছেলে, কোন আলেম ব্যক্তি নয়, ওই আলেমের হৃদয়ে, একজন সাধারণ ব্যক্তির হৃদয়ে তোমার সৃষ্টি, তোমার ইসলামের প্রতি, তোমার প্রতি, ইসলামের প্রতি কত মহাব্বত পয়দা করে দিয়েছো। আর সে এমনি করে মুখ দিয়ে বলে, মাওলানা সাহেব আমি রমজান মাসে রোজা রাখি, এবং রোজা রেখে দিনের বেলা আমি সারাসারিতে দিন কাজ করি, আমি সওয়াবের আশাই করি না, আমি রমজানে রোজা রাখি কেবলমাত্র আমার আল্লাহর সন্তুষ্টি অর্জনে। আর একটু জোরে বলা যাবে না, ইমানের আওয়াজ দিয়ে বলা যাবে না। তাই হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহর নবী তার শোনা জামানে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ পাক বলে, বিশ্ববাসী তোমরা শোনো, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা, আমি রমজানে রোজার পুরস্কার কোন সওয়াবের মাধ্যমে দেব না। রমজানে রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাতে প্রদান করব। রমজানে রোজার পুরস্কার কোথায় দেবে? নিজের হাতে দেবে, যে কথা বলছিলাম। এজন্য স্রষ্টার প্রতি ভালোবাসা, ভয় সব জায়গায় রাখতে হবে। এখানে বসে আছেন ভয় করলেন, কবরডাঙ্গায় গিয়ে ভয় করলেন, মসজিদের কোনায় বসে আল্লাহ আল্লাহ করার সময় আল্লাহকে স্মরণ করলেন, আর বাকি সময় আল্লাহকে ভুলে গেলেন না। রাস্তায় বার হয়েছেন, দেখতে পাচ্ছেন একজন অসহায় মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জি তার একটা সমস্যায় পড়ে গেছে। আপনি ইমানদার হিসাবে ওই ব্যক্তির সমাধান দেওয়াটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব। আর সবচেয়ে উত্তম সাদাকা, বলুন সুবহানাল্লাহ। রাস্তা থেকে যাচ্ছেন, একজন গরিব মানুষ হাত পেতেছে, আপনার পকেটে পয়সা নেই, আপনি জানেন সে ইচ্ছাকৃতভাবে ভিক্ষা করছে, জানেন আপনি যের কোনো অসুবিধা নাই, তারপরে ভিক্ষা করছে। প্রিয় রাসূল তারপরে বলছে, জানার পরেও তুমি তার সঙ্গে দ্বিচারিতা, খারাপ ব্যবহার করো না, গরম মেজাজে কথা বলো না, ভালো ব্যবহার, ভালো কথা বলো। হাদিসের মধ্যে আসছে, আফজালু কাউলি সাদাকাতুন, মুখের ভালো কথাটাও সাদকা, বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলা যায় না? ভাই রাস্তায় হাঁটছেন, পথ ভালো মানুষকে পথ দেখিয়ে দিলেন, সাহায্য করলেন কোন অভাবী মানুষকে, কেউ বিপদে পড়লো, আপনার বাড়ির হোক আপনার বাইরের হোক, আপনি তার বিপদে সহযোগিতা করলেন। অন্যায়ভাবে কেউ আপনার পরিবারের কারোর উপরে আঘাত করছে বা কারো মাল মেরে নিচ্ছে না, এটা করবেন না। এজন্য ভয় করতে হবে 24 ঘন্টায়। আর যারা ভয় করবে, আল্লাহ বলছেন আমি আল্লাহ কি, তারা ঘুমাবে, ঘুমানোটাও সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করব। একটু জোরে বলুন। কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ পাক বলছে, শোনো, ওয়াত্তাকুল্লাহ, বান্দা তুমি আল্লাহকে ভয় করো। আমরা
যেন আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ আপনাকে কেমন করে ভয় করব। কোরআন শরীফের পৃষ্ঠা নাম্বার 7, কোরআন শরীফের পৃষ্ঠা নাম্বার 8, পৃষ্ঠা নাম্বার 8, লাইন নাম্বার 9, আয়াত নাম্বার 191, সূরার নাম হলো সূরাতুল বাকারা। আমার আল্লাহ পাক বড় সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমরা যখন আল্লাহকে বললাম, আল্লাহ তুমি তো বলেছো ওয়াত্তাকুল্লাহ, আমাকে তোমরা ভয় করো, কেউ তো জিজ্ঞেস করতেই পারে, আল্লাহ কেমন করে ভয় তোমাকে করব, কেমন করে সম্পর্ক তোমার সঙ্গে রাখবো? জানার প্রয়োজন আছে না নেই? আচ্ছা না নেই? ভয় কেমন করে আল্লাহকে করব? জবাব আল্লাহই দিয়েছেন, কি? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ বলতে, শোনো, যারা মুমিন দাবি করো, যারা জান্নাতের আশা রাখো, যারা আমি আল্লাহর কাছে এসে জান্নাতের আশা আকাঙ্ক্ষা রাখো, আমি আল্লাহ যারা আমার কাছে মুমিন দাবি করো, মুসলমান দাবি করো, শুধু আধার কার্ড আর প্যান কার্ডে মুসলমান নাম থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলিম হয়ে জন্ম ধারণ করেছে বলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আল্লাহ বলছে, শোনো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান, দাঁড়িয়ে কিংবা বসে, শায়িত অবস্থায় কিংবা ঘুমন্ত অবস্থায়, চলমান অবস্থায় কিংবা বসা অবস্থায়, শয়ন করা অবস্থায় কিংবা জাগ্রত অবস্থায়, কপাটবদ্ধ ঘরের ভিতরে কিংবা প্রকাশ্য দিবালোকে, সর্বাবস্থাতেই আমি আল্লাহ আমাকে নিয়ে ভাববে, আমি আল্লাহ আমাকে ভয় তোমরা করবে। আর এটা ভাববে, আল্লাহ গো, পৃথিবীর ভিতরে একটা ঘর তৈরি করতে গেলে কতগুলো খুঁটি লাগে, তুমি খুঁটিহীন নীল আকাশ বানিয়েছো, 7 তবক আসমান তুমি বানিয়েছো, 7 তবক জমিন তুমি বানিয়েছো, 18,000 মখলুকাত তুমি বানিয়েছো, পিপিলিকা তুমি বানিয়েছো, সাপ তুমি বানিয়েছো, মৌমাছি তুমি বানিয়েছো, হাজারো মখলুক তোমার পৃথিবীতে আছে। ওই হাজারো মখলুক তুমি আমি বান্দা আমার উপকারে কেবল বানিয়েছো। বাঘকে বানানো হয়েছে মানুষের জন্য, মানুষকে বাঘের জন্য বানানো হয় নাই। মানুষ তোমাকে কত মায়া করে, তোমাকে কত স্রষ্টা ভালোবাসে, তোমাকে কত স্রষ্টা মহব্বত করে। আরে বলছে, শোনো হে, আমি আল্লাহ যেদিন তোমার পৃথিবীর জমিনে নামিয়েছি তার 50,000 বছর আগে বান্দা তুমি কতটা খাবার গ্রহণ করবে, কতটা অর্থ সম্পদের মালিক হবে, আমি আল্লাহ সেটা 50,000 বছর আগে লিপিবদ্ধ করে দিয়েছি। কোরআন বলেছে, ওয়া মা মিন দাবাতিন ফিল আরজি ইল্লা আলাল্লাহি রিজকুহা। তোমার রিজিক কি পরিমাণ তুমি পাবে, কতটা সম্পদের মালিক হবে, কটা বাড়ির মালিক হবে, কটা গাড়ি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাবে, কটা দোকানের মালিক তুমি হবে, সেটা আমি আল্লাহ আমি অনেক আগে লিখেছি। তবে বান্দা তুমি শোনো, এই মালিকানাধীন আগেই কিন্তু সিলেক্টিত, আগেই কিন্তু নির্ধারিত। যে কথা বলছিলাম, বোনের মাল আপনি মেরে দিলেন, বোনের জমি মেরে দিলেন, বোনকে বললেন, শোনো, জমি যদি নিয়ে নাও তাহলে আর বাপের বাড়ি বাপের ভিটিতে উঠতে পারবে না। ভাবিগুলো গরম গরম আড়ে আড়ে চোখ করে গরম মেজাজে তাকায়, বলে, শোনো, ভাই এখন বেঁচে আছে, কেমন করে তুমি জমিগুলো পাবে বলো? খোদার কসম এমন ভুল করবেন না, ওই জমি যদি মেরে আপনি কবরে চলে যান, আপনি জাহান্নামী হবেন, খোদার কাছে আসামি হয়ে যাবেন, আপনি পাপিষ্ঠ জাহান্নামী হয়ে যাবেন। ইসলামের নির্দেশ হলে, শোনো, যেদিন তোমার বাবা মারা গেছে, যেদিন তুমি যে জমি ভোগ করছো, বাবার রেখে যাওয়া সম্পদ তুমি ভোগ করতেছো, তোমার 2/1 অংশ তোমার বোনটাকে ওই দিনে দিয়ে দেবে। এটা ইসলাম নির্দেশ দিয়েছে। তুমি একদিন আগে পাবে, বোন একদিন পরে পাবে। ওই একদিন বোন পরে পাওয়ার জন্য তুমি খোদার কাছে আসামি হয়ে যাবে।
কথা বুঝছে? বুঝছে বাবু? আপনারা যে এখন বসেছেন রাগ করছেন না তো? আমি তো কোরআনের ছাত্র, কোরআনের কথাই বলতে এসেছি, বলতে আমার হবেই, না তো আগুনের কাঁচি দিয়ে জিব্বা কাটা হবে, জানেন তো। তাহলে আজকের সময় কিন্তু আমি কিন্তু হক কথাটা বলতে বাধ্য, ঠিক না ঠিক? অনেক কথা আছে বনের জমি জায়গা এখনো দেয়নি, মনে মনে করছে হুজুর তাহলে আমার একটু ভাগে পড়ছে না এইবারে। হ্যাঁ, আপনার ভাগে পড়লে অসুবিধা নেই, আপনি স্বীকার করে নেন যে আল্লাহ ভুল হয়েছে, সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনি পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষদের একজন হয়ে যাবেন, বলি ইনশাআল্লাহ। আরে জোরে বলি ইনশাআল্লাহ। পৃথিবীটা কোনো মূল্য নেই, কোনো দাম নেই, পৃথিবীতে কোনো মূল্য নেই। আপনি বনের জায়গা মেরে আপনি ভালো ভালো রোডের কাছে জায়গা নিচ্ছেন, আর বনের জন্য সেই মাঠের মধ্যখানে যে জায়গা দিচ্ছেন, এমনও হয়। সে একজন বলে না, বলে তোমার বাস মানে বিষ এইভাবে মারবো না, এইভাবে ঘুরিয়ে মারবো, বলে জমি তো আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দেশে কোথায়? মাঠের মাঝখানে, আর অনেক রোডের কোলে। তাহলে বিচার ঠিক হলো? বলেন। এজন্য বাবাজি আমার, আমি আপনাদেরকে বলবো, তাই কোরআন শরীফ স্টেটমেন্ট দিয়েছে, কোরআন জানিয়েছে আল্লাহ বড় মহব্বত করে, আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে। এই জন্য আল্লাহ কোনোদিন চান না তার বান্দা জাহান্নামে যাক। আল্লাহ পাক বলে, শোনো, আমি 100 ভাগ রহমতের মালিক, 1 ভাগ পৃথিবীতে পাঠিয়েছি। ওই 1 ভাগ তোমার মায়ের ভিতরে ভালোবাসা রয়েছে, ওই 1 ভাগ ভালোবাসা থাকার কারণে তোমার মা কত ভালো তোমার বাসে। বলো হে বন্ধু, মা যার খানে নেই, মা যার মারা গেছে, মা যার মরে গেছে, ওই ব্যক্তি বোঝে মা শব্দের মর্ম কি, অর্থ কি। পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে ভালোবাসার মূর্তি প্রতীক যিনি, তিনি হলেন মা। নিঃস্বার্থভাবে ভালোবাসার মূর্তি প্রতীক তিনি হলেন বাবা। পৃথিবীর ভিতরে বিবি তোমার ভালোবাসে, বাচ্চা তোমার ভালোবাসে, বন্ধু বান্ধব ভালোবাসে, এ ভালোবাসাগুলো একরকম, আর মায়ের ভালোবাসা কিন্তু আর একরকম। প্রিয় রাসূল বলেছেন, ইন্নাল জান্নাতা তাহতাহা উম্মাহাতুকুম। আল্লাহর নবী তার সোনা জবানে বলেছে, পৃথিবীবাসী শোনো, আল্লাহ পাক যদি কারোর পায়ের কদমের নিচে জান্নাতগুলো রেখে দেয়, সেগুলো হলো তোমার আব্বা এবং মায়ের কদমের তলে আল্লাহ রেখেছে। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে গলায় বলা যাবে না। তাই তো আল্লাহর নবী সোনা জবানে বলেছেন, শোনো গে, অনেকে আছে আজমিরে যায় দোয়া নেওয়ার জন্য, ফুরফুরাতে চলে যায় দোয়া নেওয়ার জন্য, কত মাওলানার বাড়িতে চলে যায়। আমি হুজুর বক্তা হিসেবে বাংলার বিভিন্ন প্রান্তে যাই, মানুষ এসে আমার কাছে কত অনয় বিনয় করে, হাদিয়া দেয়, তোফা দেয়, বুকে লাগাই। বলি বুকে ব্যথা, বুকটা ছেড়ে দাও। বলে না হুজুর, তোমার বুকে মুআনাকা করলে অনেক সাজা, অনেক সম্মান, অনেক সওয়াব আল্লাহ এনায়েত করেছেন, কথা সত্য। কোরআনওয়ালাদের ভালোবাসলে, ওই কোরআনওয়ালাদের ভালোবাসার বরকতে আল্লাহ কিন্তু জান্নাতের অধিকারী বানাবে। তবে শোনো গে বন্ধু, আব্দুল কাদের জিলানী যদি তোমার জন্য দোয়া করে, খাজা মাইনুদ্দিন চিশতি সানজিরি যদি দোয়া করে, পৃথিবীর জমিনে ফুরফুরা দাদা হুজুর পীর সাহেব কেবলা, বশিরাত আল্লামা রুহুল আমিন, ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত যত উলামায়ে কেরাম, যত আলেমে দ্বীন, যত ওলি আল্লাহ বুজুর্গ রয়েছে, সবাই যদি আপনার জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হবে, এ মর্মে কোনো গ্যারান্টি নয়। তবে রাসূল সোনার জবানে বলেছেন, মা কিংবা বাবা দোয়া যদি সন্তানের জন্য করে, বন্ধুরে লাইটটা সুইচ অফ করলে যেমন দ্রুত গড়িতে আলো জ্বলে, আল্লাহর রাসূল তার সোনার জবানে বলেছেন, মা এবং বাবা একবার যদি খুশি হয়ে দোয়াটা করে, ওই দোয়াটা সরাসরি আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। আর একটু জোরে বলা যাবে না, আর একটু জোরে গলায় বলা যাবে না। তাই তো বলি, সন্তান যদি সফল হতে চাও, মাকে কাঁদিও না, বাবাকে ব্যথা দিও না। বাবা যদি ব্যথা পায় আর মা যদি কষ্ট পায়, লক্ষ টাকার মালিক তুমি হয়ে থাকতে পারো, অনেক ক্ষমতাওয়ালা হতে পারো, অনেক জ্ঞানী তুমি হতে পারো, অনেক প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যের মালিক হতে পারো, তবে মা যদি একবার ব্যথা পায়, তবে তোমার কপালটা পুড়ে যাবে, জাহান্নাম, জাহান্নাম তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে। রাসূলের সাহাবী নাম তার আলকামা। একটা ঘটনা আপনাদেরকে বলে দিই,
নাম হলো হযরত আলকামা। আমার রাসূল পাকের সাহাবী, মরণের সময় কালেমা মুখ থেকে কালেমা নসিব হয় না। কি ব্যাপার? রাসূল যাদের সম্পর্কে বলেছে আসহাবিকান নুজুম ফাবি আইয়ি ইক্তাদাইতু ইহতাদাইতু, আল্লাহর রাসূল তার শোনা জবানে বলেছে আমার প্রত্যেকটা সাহাবী হলো আকাশের উজ্জ্বল নক্ষত্রের সমতুল্য। এই পৃথিবীবাসী শুনে রাখো, আমার প্রত্যেকটা সাহাবী হবে জান্নাতি, আমার প্রতিটি সাহাবী জান্নাতের অধিকারী হবে। কারণ আল্লাহ পাক বলেছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহু, আল্লাহ পাক বলেছে শোনো হে, আমি আল্লাহ আমার রাসূলের সাহাবীদের উপরে রাজি, আর আমার সাহাবীরাও আমি আল্লাহ আমার উপরে রাজি। আর একটু জোরে বলা যাবে না? পিছনের সামনে মিলে বলা যাবে না? সেই রাসূলের সাহাবী আল্লাহ পাকের রাসূল যার অনুসরণে জান্নাত লিপিবদ্ধ করেছেন, জান্নাতের ঘোষণা দিয়েছেন, সেই রাসূলের সাহাবী মরণের সময় কালেমা নসিব হয় না। সাহাবীরা হয়রান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মরণের সময় কেন জবান থেকে কালেমা নসিব হয় না? হুজুর বললেন আলকামার মা কি বেঁচে আছে? বলল হ্যাঁ, আলকামার মা বেঁচে আছে। ও আলকামার আম্মা জান, বলো হে, তোমার সাহাবী তোমার সন্তান, আমি রাসূল আমার সঙ্গী, আমার সাহাবী আলকামা, তোমার মনে কি কোনো কষ্ট দিয়েছে? তুমি কো ব্যথিত সাহাবীর কোনো ব্যবহারে? সাহাবীর মা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আমার সন্তানের উপরে কোনো কাজে আমি ব্যতীত নই, তবে একটা দিন এমন ছিল আমার জন্য 10 টাকা দামের শাড়ি এনেছিল, আর ওর বিবির জন্য 15 টাকা দামের শাড়ি এনেছিল। সেই দিন আমার মনে একটু ব্যথা লেগেছিল। আল্লাহ, সন্তানকে আমি জন্ম দিলাম, গর্ভে ধারণ করলাম, পৃথিবীর আলো কত কষ্ট করে দেখালাম, ছোট থেকে লালন করে বড় করলাম, মেয়েকে সুন্দর, ছেলেকে মেয়ে দেখে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে বৌমা বানালাম। সেই বৌমার জন্য 15 টাকা দামের শাড়ি, 15 দিরহাম টাকার শাড়ি, আর বিবির জন্য, মায়ের জন্য 10 টাকা দামের শাড়ি। আল্লাহ, সেদিন আমার মনে রাসূল আমার একটু ব্যথা পেয়েছিলাম। রাসূল বলে শোনো হে, তোমার মা, তুমি মা, এই ব্যথা পাওয়ার কারণে তোমার বাচ্চার জবান থেকে কালেমা নসিব হয় না, তুমি এটা তোমার বাচ্চাকে মাফ করে দাও। সাহাবীর মা বললেন না, আমি মাফ করতে পারবো না। আল্লাহর নবী বললেন সাহাবীরা, একটু আগুনের ব্যবহার তোমরা করো, আগুন নিয়ে আসো। ওই মায়ের সামনে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে বাচ্চাটাকে পুড়িয়ে দেওয়া হবে। হযরত আলকামাকে জীবন্ত পুড়িয়ে ছাই বানানো হবে। বলুন তো, মায়ের সামনে বাচ্চাকে যদি আগুনে পোড়ানো হয়, মা কি আর থাকতে পারবে? না গো, মা কিন্তু আর থাকতে পারবে না। মা কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাচ্চাকে আমার সামনে পোড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে আপনি পোড়াবেন না। হুজুর বললেন, ও মা শোনো গো, তুমি দুনিয়ার আগুন তোমার বাচ্চাকে পোড়াতে চাচ্ছ না, তোমার বাচ্চা জাহান্নামী হয়ে কালেমা হারা হয়ে মারা যায়, তোমার বাচ্চা তো এর থেকে 70 গুণ বেশি আগুনে তোমার বাচ্চাকে পোড়ানো হবে। সাহাবীর মা বললেন, হুজুর আপনি বলেন আমার কি করতে হবে? হুজুর বললেন, একটু তুমি ক্ষমা করে দাও। সাহাবীর আম্মা জান দুটো হাত তুলে বলে, আল্লাহ আমার বাচ্চাকে আমি এখনই ক্ষমা করে দিলাম। শোনা গো সাহাবীরা, ও মুসলমানেরা, আল্লাহ ওয়ালা বাবাজিরা, আমার দিনদার ইমানদার ইসলাম ওয়ালা ভাই বাবাজিরা, নবী সাহাবীর আম্মা জান যেই না মাফ করলেন, হযরত আলকামার জবান থেকে কালেমা নসিব হয়ে গেল। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না? তো কবি বলেছেন, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া আলাও, বিপদ পড়িবে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লও। একটু জোর গলায় বলবেন না? একটু জোর গলায় বলবেন না? ওগা মুসলমান বাবাজি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? একটু বলবো, অসুবিধা নেই তো? একটু তকবীর দেন তো, নারে তকবীর। একটু জোর গলায় দেন, নারে তকবীর। পিছনের লোকগুলো দিচ্ছে না কেন? ওনাদের কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় না তো? তাহলে একটু জোরে তকবীর দেন, যে নারে তকবীর। আর একটু জোরে দিতে হবে, নারে তকবীর, নারে তকবীর। মাশাআল্লাহ।
আজকে যারা এ মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। সুবহানাল্লাহ কই সুবহানাল্লাহ কে বলছে না যে আজকে যারা এ মাহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলার রহমত পেয়েছে। দূর করিতে এলো এতিম দুঃখীর জ্বালা, এলো মক্কায় মদের নবী কামলিওয়ালা। আর একটু জোরে বলা যাবে না? বাড়বে তোমার ওই সম্মান, বলো সাল্লু আলাইহি সালাম। বলেন বলো সাল্লু আলাইহি সালাম। যত সব মুমিন গণে পড়ো সব একই সাথে, বলো সাল্লু আলাইহি সালাম, বলো সাল্লু আলাইহি সালাম। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে তাকবীর দেন না, নারে তাকবীর। ভাই বিশ্বনবী এসে এতিম দুঃখীর জ্বালা দূর করেছে না করে নাই? জোরে বলেন। করেছে। আল্লাহ পাক যে কথা বলছিলেন, আল্লাহ পাক বলে বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বড় ভালোবাসি। ওই মা জননী যত না ভালোবাসে, তার চেয়ে অধিক গুণে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। শোনো, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা বলে দিলাম, মা একটা পর্যায়ে তোমার প্রতি ক্ষিপ্ত হতে পারে, বাবা ছেড়ে চলে বাবা তোমার প্রতি ক্ষিপ্ত হতে পারে। শোনো, হ্যাঁ, পৃথিবীবাসী তোমাকে দূরে থাকতে পারে, দূরে ঠেলতে পারে, বন্ধু বান্ধব তোমাকে ঘৃণা করতে পারে, তাড়াতে পারে। তবে শোনো, সব দরজা যখন তোমার বন্ধ হয়ে যাবে, জীবনের ক্রান্তি লাগাবে, একাকিত্ব সময়ে, আজ তুমি সবল আছো, একদিন তুমি দুর্বল হবে। আজকে তুমি এমনি করে ক্ষমতাবান আছো, একদিন তুমি এমনি করে তুমি একদিন জয়ীফ হয়ে যাবে। চুলের কাঁচা কাঁচা চুলগুলো পাকা হয়ে যাবে, শক্তপোক্ত শরীরগুলো নরম হয়ে যাবে, চোখের দৃষ্টি শক্তি তোমার কমে যাবে। যাবে না? যাবে না? কে ধরে রাখতে পারবে? নরেন্দ্র মোদিও পারেনি, পারেছে? দেশের যিনি কি ছিল গো, আমাদের প্রাক্তন যিনি প্রধানমন্ত্রী, কি একটা নাম ছিল, জি, বয়সজনিত কারণে মারা গেছে। সবসময় তো ডাক্তার থাকে, বড় বড় ডাক্তার, দেশের প্রধানমন্ত্রী। পৃথিবীর জমিনে কেউ বাঁচতে পারেনি, পারবে না। আল্লাহ বলছে তুমি ক্ষমতার মালিক। না রে বন্ধু, তুমি ক্ষমতার মালিক নও। ওয়া খালিকাল ইনসানা যুইফা, আমি আল্লাহ তোমাকে দুর্বল করে বানিয়েছি। শোনো, তোমার সুন্দর চেহারাগুলো আমি আল্লাহ তাআলা এমনি করে দুর্বল বানিয়ে দেব। তোমার শরীরটা আমি আল্লাহ দুর্বল করে দেব, শক্ত চামড়াগুলো নরম করে দেব, তোমার ঠেকাবার ক্ষমতা নেই। কাঁচা চুলগুলো আমি আল্লাহ তোমার সাদা করে দেব, ঠেকাবার ক্ষমতা নেই। এই চোখের দৃষ্টি শক্তি বলা, চোখ দিয়ে সুন্দর তুমি দেখতে পাও, ওই চোখের ছাউনি পড়ে যাবে, চোখের পর্দা পড়ে যাবে, চোখ তোমার ঝাপসাওয়ালা হয়ে যাবে, ওই চোখে তুমি ঝাপসা ঝাপসা দেখবে। পৃথিবীর কেউ তোমায় ঠেকাতে পারবে না, ইভেন তুমিও না। 1000 কোটি টাকা যদি খরচ করে নিজের যৌবনে যদি ফিরে যেতে যান কোনো বার্ধক্য মানুষ, খোদার কসম কিয়ামতের সকাল পর্যন্ত পারবে না। তাই আল্লাহ ঘোষণা দিয়েছে, শোনো, মানব জীবন যদি সফল করতে চাও, ওই জীবনে যদি আসল জীবনে যদি সফল হতে চাও, তাহলে আমি আল্লাহ আমার দেওয়া বিধান তুমি মেনে নাও। কারণ আমি আল্লাহ তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি। আল্লাহ পাক ভালোবেসেই তোমাকে তৈরি করেছে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক যখন বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরজি খলিফা, আমার আল্লাহ তাআলা বলেছিলেন, শোনো ও ফেরেশতারা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে মাটির তৈরি আদম বানাবো। ফেরেশতারা আল্লাহকে অভিযোগ করল, আল্লাহ আপনি পৃথিবীর জমিনে মাটির তৈরি আদম বানাবেন না। ওরা পৃথিবী থেকে আপনার হুকুম মানবে না, মারামারি করবে, রক্তারক্তি করবে, খুনাখুনি করবে, পৃথিবীতে ওরা জগতা তৈরি করবে, পৃথিবীর জমিনে তারা পাপ করে বেড়াবে, আপনার হুকুম মানবে না। বরং আমরা আছি নূরের তৈরি ফেরেশতা, 24টা ঘন্টা আমরা এমনি করে আপনার হুকুমটা মিলে ব্যস্ত, আপনি যখন যেটা বলেন আমরা সেটা করি। এ ফেরেশতারা, আল্লাহ সেদিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিল,
ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা শোনো, আমি আল্লাহ যেটা জানি গো তুমি সেটা জানো না, আমি আল্লাহ যেটা জানি তোমরা জানো না। ফেরেশতা তোমাদের বিয়ের প্রয়োজন নাই, আছে? ফারিস্তাদের বিবাহের প্রয়োজন নাই, ঘুমানোর প্রয়োজন নাই, খাবার দাবারের টেনশন করার কোনো প্রয়োজন নাই। আল্লাহ বলে শোনো, আমার বান্দাদের পৃথিবীতে বিয়ের প্রয়োজন হবে, পৃথিবীর জমিনে খানা খাবার প্রয়োজন হবে, উপার্জন করার চিন্তা ভাবনা তাদের মাথায় থাকবে। হাজারো ব্যতিব্যস্ত রোগের মতো রোগ এবং শোকের ভিতরে তারা অতিবাহিত করবে। তবে শুনে রাখো, ওই ক্লান্তি লগ্নে পৃথিবীর জমিনে হাজার বাধা, হাজার বিপত্তি, হাজার সমস্যার মুখে লাথি মেরে দূরে ঠেলে রেখে বান্দা যখন সিজদা নত করবে, আমি আল্লাহ আমাকে রব বলে যখন সিজদা করবে সম্মান সূচক, আমি আল্লাহ যখন আমাকে সিজদা করবে, আমি আল্লাহ পাক তখন বড় খুশি হয়ে যাব। আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে ওই বান্দা যত ভুল করবে সব ভুলগুলো ক্ষমা করে দেব। আর একটু জোরে বলবেন না, পিছনের সামনে মিলে বলবেন না। মুসলমান বাবাজি আমার, আল্লাহ বলে শোনো, আমি বান্দাকে বড় মহব্বত করে বানিয়েছি। 26 নম্বর পারার 18 নম্বরে পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরাটির নাম হলো সূরাতুল কফ। কি বলছে আল্লাহ? আল্লাহ বান্দাকে কত মহব্বত করেন। وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলে শোনো, আমি আল্লাহ মানুষকে, পৃথিবীবাসীকে কতটা ভালোবাসি। মানুষ সৃষ্টি করলাম আর মানুষকে ছেড়ে দিলাম এমন তো নয়। আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আর মানুষের সঙ্গে প্রত্যেকটা মুহূর্তের কানেকশন রেখেছি। এখানে বসে আছেন, আপনার মনে মনে কি চিন্তা হয়, আপনি মনে মনে কি ভাবনা ভাবেন, পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ সেটা আমি জানি। আর একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা যায় না? এ মুসলমান ঘরে ছেলেরা, আল্লাহ বলে পৃথিবীবাসী বাপকে বলে না, মাকে বলে না, পাড়া প্রতিবেশী কেউ জানে না, দুনিয়ার কোনো মানুষ তার সমস্যা সম্পর্কে অবগত নয়। ও মনে মনে কেবল বান্দা ভেবেছে, অনুশোচনা করেছে, নিজের বিবির কাছে পর্যন্ত বলে নাই। আল্লাহ বলে ওর ভাবনা অনুশোচনাটাও আমি আল্লাহ শুনে গায়েবী ভাবে ওর প্রয়োজন আমি আল্লাহ পুরো করে থাকি। আর একটু জোরে বলেন। আর বলে আমি আল্লাহ কোথায় থাকি বান্দারে জানো? আল্লাহ পাক বলছে মিন হাবলিল ওয়ারিদ, ঘাড়ের যে শিরা উপশিরা আছে তার থেকে আরো নিকটে, তার থেকে আরো কাছে আমি আল্লাহ বান্দার অবস্থান করি। বক্তব্য শেষ করছি, পরবর্তী বক্তা এসছেন, উনি আলোচনা করবেন। সাগরে জলকে কালি করে